বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজকে আমি ঐতিহাসিক বালাকোটের যুদ্ধের একটি ঘটনা বলবো। তাহলে বন্ধুরা, ঘটনাটি শুরু করি। সৈয়দ আহমেদ বেরেলভি রাদেনহতালা এর বিশেষ খলিফা সৈয়দ ইসমাইল রাদেনহতালা ছিলেন একজন আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার তার সম্মুখে একজন শিখ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে তিনি বলে উঠলেন, খোদার কসম, আমি তোমার গর্দান উড়ানো ছাড়া এই জগৎ ত্যাগ করব না। আল্লাহু আকবার। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর এরূপ কিছু বিশিষ্ট বান্দা আছে যারা আল্লাহর উপর কসম খেলে মহান আল্লাহ তাআলা তাদের কসম পূরণ করার ব্যবস্থা করে দেন। তারা যদি বলে ফেলে, খোদার কসম, আজ সকালে বৃষ্টি হবে, তাহলে উক্ত দিনে নির্ধারিত সময়ে আল্লাহ তাআলার বাড়ি বর্ষণ করেন। আল্লাহর প্রেমিক শাহ ইসমাইল রাদিয়াল্লাহু শপথ করেছেন যে উক্ত বেয়াদব শিখের গর্দান ওড়ানো ব্যতীত মাটির নিচে যাবেন না। এ কথা শুনে পেয়ারা নবীর দুশমন পিছন দিক থেকে তার গর্দান মোবারকের উপর তলোয়ার চালিয়ে দিল। ফলে সাথে সাথে ইসমাইল শহীদ হয়ে গেলেন। তার মাথা বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে গেল। তার মস্তকবিহীন শির পড়ে রইল। তখন তার হাতে একটি তলোয়ার ছিল। পূর্বেই কসম খেয়েছিলেন যে উক্ত শিখকে হত্যা না করে তিনি এ দুনিয়া ত্যাগ করবেন না। এ কারণে শরীর মোবারক থেকে মাথা পৃথক হওয়ার পরও হযরত ইসমাইল রাদিয়াল্লাহু এর মুখ হতে বের হলো, খোদার কসম, আমি তোকে হত্যা করা ব্যতীত মাটির নিচে যাব না। ইসমাইল রাদিয়াল্লাহু এর গর্দান উড়িয়ে ওই কাফের পলায়ন করতেছিল। এদিকে ইসমাইল রাদিয়াল্লাহু 220 গজ দূর থেকে উক্ত শিখের উপর খঞ্জর ছুড়ে দিলেন। তৎক্ষণাৎ খঞ্জরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে সেই শিখ মৃত্যুবরণ করল। এরপর হযরত শাহ ইসমাইল রাদিয়াল্লাহু নিস্তেজ হয়ে পড়েন এবং শাহাদত বরণ করেন। বন্ধুরা, এই ছিল আজকের ঐতিহাসিক ঘটনা। ঘটনাটি ভালো লাগলে সবাই ঘটনাটি শেয়ার করেন, যাতে আপনার বন্ধুরা অথবা শুভাকাঙ্ক্ষীরা এই ঘটনাটি আবার শুনতে পারে। আর এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সকলকে সারাবালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর এরকম ঘটনা যদি আপনি রেগুলার শুনতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।